আরে না হইল ও আমার নাতি আবার শুদ্ধ ভাষা খায় বোঝেন। পানি খাবা? হ্যাঁ বোঝো তুমি। বৌমা লারা দাও লারা দাও। আমার নিজের গাছের নারকেল পাড়ি আজকে আমি এই লাড়ু তৈরি করলাম। এবং আসসালামু আলাইকুম দর্শক, সকালবেলা নাহল গেছে করে আইলাম। নাহল গেছে করে আই এই একটা পরি রয়েছে, ওই একটা পরি রয়েছে। গাছে যে নাহল ঝুড়োই রয়েছে আমি দেখি নাই, এখন লগিয়ে আনছি, লগির মাথায় কাছি বাজাইছি, নারকেলগুলো পাড়িয়া তারপর এই যে নাড়ু বানাম। একবারে ফেটে গেছে বৌমা, এই যে দেখো নাহলগুলো এইরকম ধুলাইয়া এই পানি লড়ে ভিতরে, এই নাহলগুলো ছিল ছিলিয়া তারপরে এই যে নাড়ু বানাও হয়েছে। আমি নাড়ু বানাও, আমার নাতি নাড়ু নাড়ু খাইবে, এই জন্য হে নিজে আমার লাগে আইয়া দুইটা নারকেল লইছে হাতে। আরে না হইল ও আমার নাতি আবার শুদ্ধ ভাষা খায় বোঝেন, কি কমু বরিশালে মানুষ। না হইল নারিকেল ওনার জানাইবে আবার আমারে জানাইবে। পানি খাবা? মোরা তো হারা বছরই কইছি না হয়, মোর বাপেও কইছে না হয়। পানি খাবা? শোষা না হইলে পানি খাবা? না হইলে পানি খাবা না নারকেলের পানি খাবা? আমি তো না হয়েছি, না হলে পানি খাবা? এই যে এটাই নারকেল কয়। ঠিক আছে রেডি, খাও 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 না পানি। ও বোঝো তুমি। দেখছেন দর্শক, নাতি এখন আমার পানি খাওয়া। নাও ওরাইয়া রেডি করে দাও। বৌমা সব কিছু গুছাইতেছে, নাহল কোরানো, চাউল ভাজা, আর এই যে আখে গুড়, ঘি, দারচিনি, এলাচ। এখন আমি নাড়ু বানাবার জন্য চুলায় কড়াই দেবো। নাড়ু বানানোর জন্য ঘি দিয়ে দিছি, কয়টা দারচিনি, এলাচ। বৌমা লাড়া দাও। বহুদিন পর আজকে নারকেলের লাড়ু খাবো, এই জন্য নারকেলটা ভালোভাবে ঘিতে ভাইজে নিতেছি। আখের মিডিয়া দিয়ে দিলাম। এইভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে, তাইলেই মিডিয়াটা গলিয়ে যাবে। মিডিয়াটা গলা শেষ হয়েছে, চাউল ভাজা, চাউলের গুঁড়ো দিতে আসি, একটু অন্যরকম একটা ফ্লেভার আসা। বৌমা লাড়া দাও লাড়া দাও। ভালোভাবে লাড়াচাড়া দিয়ে নিতে আসি, এরপরে একটু পরেই আমি উঠাইয়ে তারপর আমি লাড়ু বানাবো। ওই বৌমা তুমি বানা, ধরো ধরো ধরো, এই যে বাড়াই গেল। তোমরা খাবা না? আমি একাই বানাবো। লাড়ু বানানো শেষ, এখন খাওয়ার পালা। বৌমা নাও, কেমন হয়েছে? আমার নিজের গাছের নারকেল পাড়ি আজকে আমি এই লাড়ু তৈরি করলাম, এবং লাড়ু খুব সুস্বাদু খাইতেছি। আর যদি আপনাদের নিজস্ব গাছ না থাকে, বাজার কিন্তু নারকেল পাওয়া যায়। আর না তা আমি যে পদ্ধতিতে এই লাড়ুটা বানাইলাম, এভাবে বানাই, খেয়ে দেখেন, সেই স্বাদ পাবেন।